এবার অনলাইন পেজ থেকে শাড়ি উপহার পেয়ে কিছুটা বিপাকেই অভিনেত্রী দীপা খন্দকার জোর করে রিভিউ চাওয়ার কালচার নিয়ে তোলেন প্রশ্ন, সাথে সাহায্য চাইলেন তানজিন তিশার কাছে। অনলাইন শপিং পেজ উপহারের নামে ফ্রি প্রচার ও শাড়ির মূল্য বিতর্ক নিয়ে সাম্প্রতিক শোরগোলের মাঝেই এবার মুখ খুললেন অভিনেত্রী দীপা খন্দকার। তানজিন তিশাকে ঘিরে তৈরি হওয়া আইনি জটিলতার রেশ কাটতে না কাটতেই সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ রসিকতার ছলেই নিজের বিরক্তি ও অস্বস্তির কথা তুলে ধরেছেন তিনি। দীপা জানান, এক বান্ধবীর কাছ থেকে উপহার হিসেবে একটি শাড়ি পেয়ে প্রথমে খুশি হলেও সেই আনন্দ ধরে রাখতে পারেননি। উপহার দেওয়ার পরপরই শাড়িটি পরে ছবি তোলার অনুরোধ আসে, যা দীপার শুটিংয়ের ব্যস্ততার মাঝেও পাঠিয়ে দেন। কিন্তু পরবর্তীতে নির্দিষ্ট শপিং পেজকে ট্যাগ করে নিজের পেজে পোস্ট দেওয়ার অনবরত আবদার তাকে বিরক্ত করে তোলে। সামাজিক মাধ্যমে দীপা মজার ছলে লেখেন, ভয় লাগে, কবে জানি আম্মার ভর্তা পাঠায় বলে ট্যাগ করে পোস্ট দে, না হলে কেস করে দেব। এমন হলে তানজিন তিশা আমাকেও বাঁচায়ও। নিজের কেনা জিনিসের ক্ষেত্রেও জোর করে রিভিউ চাওয়ার এই কালচার নিয়ে প্রশ্ন তোলেন তিনি। দীপার এই পোস্টে তানজিন তিশা ও মন্তব্যের ঘরে লেখেন, কোনো চিন্তা করবেন না, আমি আছি লড়াই করার জন্য, আল্লাহ ভরসা। সম্প্রতি একটি অনলাইন শপিং পেজ থেকে উপহার হিসেবে শাড়ি নিয়ে মূল্য পরিশোধ ও প্রচার না করার অভিযোগে তিশার বিরুদ্ধে মামলা হয়, যাতে 13ই আগস্ট জামিন পান তিনি। এবার দীপা খন্দকারের এই খোঁচা সামাজিক মাধ্যমে নতুন প্রশ্ন তুলে দিয়েছে, উপহার ও প্রচারের সীমারেখা আসলে কোথায়? শিলা ইসলাম, গ্রিন টিভি।